ডাকসু আসলেই স্বপ্নের হয়েছে ক্যাম্পাস স্বপ্নের মতোই এবং তোরা হয়েছে আমার এখন। সামনে বসে আছিস। যেরকম ভিসি ওরকম ভিপি এরকমই তৈরি করা হয়েছে ঢাকা আমি বিশ্ববিদ্যালয়। মনে মনে ডাকসু এখন চোখ ডাকসুর বন্ধ করে মতোই একটু হয়েছে, চিন্তা করছিলাম মনের মতো হয়েছে। যে কি এরকমই ধরনের আমরা যুদ্ধের ভিতর ডাকসুর দিয়ে মতোই সারা বাংলাদেশকে আমরা গিয়েছি। পরিচালনা করতে চাই। মানুষের যারা যারা পরিচালনা অকুণ্ঠ করতে চান, ভালোবাসা লাইক পেয়েছি, কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ সাহায্য এরকম পেয়েছি নতুন নতুন ভিডিও এবং পাওয়ার সবাই জন্য মিলে আমি নতুন নতুন ভিডিও আজকে দেব, আমরা সবাই দেখতে পারবেন ইনশাআল্লাহ। একসাথে হলাম। ধন্যবাদ সবাইকে। আসলেই হল সংসদ এবং ডাকসুর প্রতিনিধিবৃন্দ, নেতৃবৃন্দ, আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সামনে বসে আছে এবং পার্লামেন্ট ভাব হচ্ছে এবং আমাকেও সংসদ নেতা বলে মনে মনে যে কোনো বিবেচনা এটি একটি বড় পাওয়া। আমরা আল্লাহর শুকরানা আদায় করি এবং আমাদের উপর যারা বিশ্বাস স্থাপন করেছিলেন এদেশের মানুষ, তাদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ জানাই। এই ডাকসুর ব্যাপারে আসলেই সারা বাংলাদেশ তাকিয়েছিল। এই কথাটি আমি বুঝি এ কারণে, সুবর্ণচরের একটি ফেরি ঘাটে দাঁড়িয়ে আছে এবং আমাকে চিহ্নিত করার যে সাধারণ পথগুলো থাকে সেগুলো নেই। গাড়িতে ফ্ল্যাগ নেই কিংবা আমার আশেপাশে অস্ত্রধারী মানুষজন নেই, জাস্ট দাঁড়িয়ে আছে। একটু নদীটার পাশে, এটা একটু মোহনা তো, নদী এবং সাগরের মাঝামাঝি দাঁড়িয়েছে, একটু হালকা অনুভব করার চেষ্টা করছি। একজন এসে লিটারেলি আমাকে বুকে জড়িয়ে ধরল, জাস্ট লাইক, আপনি অমুক না? আমি বললাম জি। ডাকসু করে ফেললেন স্যার। এখন এই যে বিষয়টি, এটি আমার কোনো একক ব্যাপার নয়। ডাকসুর ব্যাপারে মানুষের যে গভীর আগ্রহ, এটি আমাকে বিস্মিত করে। গাজীপুর থেকে ফিরে যাচ্ছি হেঁটে হেঁটে এবং প্রচণ্ড মাথা ব্যথা, একটা প্যারাসিটামল কিনতে যাচ্ছি। দোকানদার প্রথম আমাকে প্যারাসিটামল দিয়েছে, দিয়ে মুখের দিকে তাকিয়ে প্যারাসিটামলের পয়সা নিচ্ছেন এবং এই কৃতিত্ব তোর প্রাপ্য, ডাকসুর প্রাপ্য। ধন্যবাদ জানাই বাপ আমাদেরকে এবং মা। আমরা একটা পর্যায়ে মোটামুটি এসছি, অনেক পথ বাকি, অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আজকেও আমরা অনেক না পাওয়ার কথা শুনলাম, আরও কি ভালো হতে পারত শুনলাম। এর বেশিরভাগের সাথে কোনো বিতর্ক নেই, কিন্তু এত কিছুর মধ্যে অনেক অর্জনও তো হয়েছে। আমার সম্মানিত প্রভিসি ট্রেজারার এবং ডাকসু ট্রেজারার মহোদয় বারবারই বললেন যে আমরা এত রকম সীমাবদ্ধতার মধ্যেও তোমরা অনেকগুলো কাজ করেছো। আমি কিছুটা লিস্টও নিচ্ছিলাম, ভেরি কম্প্রিহেন্সিভ। কোনোটা খুবই ভালো হয়েছে, খুব পরিষ্কার ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, কোনোটা পার্শিয়ালি হয়েছে, কোনোটা কম হয়েছে, কিন্তু অনবরত কাজ করে যাচ্ছি আমরা। তুমি করা মানে আমি করা, সুবিধা আছে। এখন আর আমি আর তুমি আলাদা কোনো কিছু নেই। এবং যারা এখনো ওই অভিযোগটুক রয়ে যাচ্ছে, থাকা দরকার। সমস্যা আমরা উল্লেখ করব, যিনি সমস্যা উল্লেখ করবেন সমাধানও তিনি করবে, আমার পাশে দাঁড়াবেন, দুজনে মিলে একসাথে চেষ্টা করব যতদূর পারা যায় এগিয়ে নেওয়া।